إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجتنب السبع الموبقات. قالوا يا رسول الله ما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل أموال اليتيم إلى آخر الحديث. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إمام الأولين والآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدب وفخر الأولين لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে মেহেরবানি করে শাবান মাসে জুমার নামাজের উদ্দেশ্যে সুস্থতার সাথে ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেছেন। এজন্য সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, আজকে একটা হাদিস নিয়ে আলোচনা করব, যেটা বুখারী এবং মুসলিম শরীফের বর্ণিত হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে 7টি অপরাধ থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন। বিশেষ 7টি অপরাধ থেকে আল্লাহর রাসূল বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে অপরাধগুলো করা যাবে না, এগুলোর থেকে তোমরা দূরে থাকো। যে অপরাধগুলো করলে আল্লাহর রাসূল বলেছেন যে তার আখিরাত ধ্বংস হয়ে যাবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, তার কোনো মূল্য থাকবে না। কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার এই অপরাধগুলো যে কোনো একটা অপরাধ করে, 5 ওয়াক্ত নামাজ পড়েও সে তার আখিরাত নষ্ট হয়ে যাবে। মাহে রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করে কিন্তু এই অপরাধগুলো কোনো একটা অপরাধ সে করে বা করেছে, এই অবস্থায় যদি তার মরণ হয়, মাহে রমজানের রোজা রেখেও তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আখিরাতে তার কোনো অংশ থাকবে না, সওয়াব থাকবে না। সারা জীবন কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে যায় আর এই 7টি অপরাধের কোনো একটা অপরাধে লিপ্ত হয় অথবা 7টি অপরাধই করে, ওই ব্যক্তির আখিরাত ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সাহায্য সহযোগিতা সেই কিয়ামতের ময়দানে সে পাবে না, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আমাদের খুবই জানা থাকা দরকার এই 7টি অপরাধ সম্পর্কে। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। হে সাহাবায়ে কেরাম, তোমরা 7টি ধ্বংসকারী অপরাধ থেকে বেঁচে থাকো। ধ্বংসাত্মক 7টি অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। ফুকাহে মুহাদ্দিসিনে কেরামগণ মুবিকাতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন মুহলিকাত। মুবিকাত মানে হলো মুহলিকাত, মুহলিকাত মানে হলো ধ্বংস করে দেয়। তাহলে এমন 7টি অপরাধ আছে যে অপরাধগুলো বান্দাকে ধ্বংস করে দিবে, তার আখিরাতকে নষ্ট করে দিবে। আল্লাহর নবী বলেন,
এই জন্য তোমরা এই 7টি বিশেষ এই 7টি অপরাধ থেকে নিজেকে হেফাজত করবে। উপস্থিত সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, قالوا يا رسول الله من هما هن, হে আল্লাহর রাসূল, ধ্বংসাত্মক 7টি অপরাধ কি? আল্লাহর রাসূল এক এক করে 7টি অপরাধের কথা সিরিয়াল আকারে তিনি বর্ণনা করলেন। 1 নম্বরে তিনি বললেন আশরিকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাবিত করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে সংযুক্ত করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা, জাহিরি শিরিক, বাতিনি শিরিক, শিরিকে আকবার, শিরিকে আসগর, কোন শিরিকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে করা যাবে না। যারা শিরিক করবে তাদের আখিরাত ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ঈমানদার তোমাদের কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাবিত করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে ফেলে, এটা তো এমন অপরাধ যেটা ক্ষমার অযোগ্য। দেশীয় কিছু নিয়ম কানুন থাকে, কিছু অপরাধ থাকে যেগুলো মাফযোগ্য, কিছু মাফযোগ্য না, আছে না? ঠিক কিনা বলেন? কিছু আছে ক্ষমাযোগ্য, কিছু আছে ক্ষমাযোগ্য নয়। যেমন দেশদ্রোহী হলে ইসলামও বলে এটা ক্ষমার অযোগ্য, কতল করে দিতে হবে। আবার দেশীয় আইনও বলে যে তাকে কতল করতে হবে, ফাঁসি দিতে হবে। ঠিক কিনা বলেন? এটা এমন একটা অপরাধ যে শিরক এমন একটা অপরাধ যেটা ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীদেরকে জান্নাত দিবেন না, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানার কথা বলেন, ওয়া মাওয়াহুন নার, যারা শিরক করবে তাদের শেষ স্থান হবে, শেষ জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরক করবে তারা বড় জালেম, আর যারা জালেম হবে তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। কেউ তাকে সাহায্য করবে না। যাদেরকে পূজা করছে, যে দেব দেবীগুলোর পূজা করছে, ধারণা করছিল তারা সাহায্য করবে, তাদের তো সেদিন তো অস্তিত্বই থাকবে না। ঠিক কিনা বলেন? এই পাথরগুলোর কোনো অস্তিত্ব থাকবে? সাহায্য করবে তো দূরের কথা। সেদিন নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন, বিকট আওয়াজ হবে, মানুষেরা থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সমস্ত মানুষের মাথাগুলো নিচের দিকে ঝোঁকানো থাকবে, কেউ উপরের দিকে তাকাবে না, কেউ কারোর দিকে তাকানোর সুযোগও পাবে না, সাহস করবে না। এমনকি নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন। সেদিন তো দেব দেবীরা সাহায্য করবে তো দূরের কথা, সেদিন তো তাদের কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয় নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করার পরেও মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয় এমন একটা অপরাধ হলো শিরিক করা। শিরিকে জাহিরি, শিরিকে খাফি, আবার শিরিকে আসগর, শিরিকে আকবার, ছোট বড় সব ধরনের শিরিক মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়। বড় শিরিক তো আমরা জানি, প্রায় শিরিক সম্পর্কে আমরা আলোচনা করি।
আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর ইবাদত, এগুলোর মধ্যে কাউকে অংশীদারিত্ব করা, এটা হলো বড় শিরক। আর ছোট শিরক হলো অন্তরের মধ্যে অহংকার লালন করা, এটা হলো ছোট শিরক। অন্তরের ভিতরে অহংকার লালন করা, অন্তরের ভিতরে যারা পরিমাণ অহংকার থাকলেও আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। কারণ হলো অহংকার করার একমাত্র ক্ষমতা আল্লাহ রাখেন, আল্লাহ ছাড়া আর কেউ কারোর ক্ষমতা নাই অহংকার নিজের ভিতরে লালন করা, ঠিক কিনা বলেন? মানুষ সম্পদ নিয়ে অহংকার করে, বংশ নিয়ে অহংকার করে, টাকা পয়সা নিয়ে অহংকার করে, এগুলো অহংকারের বিষয় নয়। যারা এগুলো নিয়ে অহংকার করবে আল্লাহর সাথে গোপন শিরিক করে কেউ ফেলবে। আর যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা 7টি অপরাধ থেকে বেঁচে থাকো, যে 7টি অপরাধ মুবিকাত, আখিরাতকে ধ্বংস করে দেয়। দেখেন শিরকে সগীর, ছোট শিরকের মধ্যে থেকে আরেকটা ছোট শিরক হলো ইবাদত বন্দেগী করা। এটা মানুষকে দেখানোর জন্য, রিয়া আর নাস, মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করা। আপনি দান সদকা করলেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন, লম্বা লম্বা সিজদা করলেন, আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। এটা তো ইবাদত, এর সওয়াব পাবেন না। আবার সাথে সাথে এটা শিরিক হয়ে গেল, শিরিকে খফি, গোপন শিরিক, শিরিকে সগীর, শিরিক আসগর, ছোট শিরিক হয়ে গেল। এগুলো আমাদের প্রায় সবারই হয়ে থাকে, ঠিক কিনা বলেন? খুবই সাবধান। ইবাদত যতটুকু করবেন ইখলাসের সাথে করবেন। এই জন্য বুখারী শরীফের যে হাদিসগুলো আসছে, কিতাবু বাবুল ওয়াহী, ওয়াহীর আলোচনা করা বাদ দিয়ে সর্বপ্রথম ওই জায়গায় হাদিস উল্লেখ করা হয়েছে নিয়তের হাদিস। বাদ কায়েম করছে ওয়াহী, ওয়াহী সম্পর্কে এখানে আলোচনা করা হবে। অধ্যায় সাজাইছে, এখানে ওয়াহী সম্পর্কে আলোচনা করা হবে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাহলে সর্বপ্রথম ওহীর আলোচনা করার দরকার ছিল না? হাদিস আনার কথা ছিল। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহীর আলোচনা বাদ দিয়ে ওহী অধ্যায় লেখার পরে সর্বপ্রথম নিয়তের হাদিস আনলেন। কেন? উনি বুঝাইতে চাইলেন সাবধান, যারা এই বুখারী শরীফ পড়বে, যারা পড়াইবে, সর্বপ্রথম তার নিয়ত ঠিক করতে হবে। বুখারী শরীফ যিনি পড়াবেন, যিনি শুনবেন, যারা পড়বেন, সবার নিয়ত আগে খালেস করতে হবে। পড়বো পড়াইবো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওহীর আলোচনা বাদ দিয়ে সর্বপ্রথম নিয়তের হাদিস আনছেন। কারণ পড়ার আগে আগে নিয়ত ঠিক করো, তারপরে পড়া, ঠিক কিনা বলেন? এই জন্য ইবাদতের আগে সর্বপ্রথম নিয়ত ঠিক করে ফেলেন। অল্প ইবাদত করবেন, ইখলাসের সাথে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বহুত ইবাদত করবেন, ইখলাস ঠিক নাই, নিয়ত ঠিক নাই, এই বহুত ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন 7টি অপরাধ থেকে বেঁচে থাকো, যেই 7টি অপরাধ তোমাদের আখিরাতকে নষ্ট করে দিবে। 1 নম্বর হলো কি? আশরিকু বিল্লাহ। এটা মাথায় রাখবেন, সব সময় রাখবেন এটা মাথায়, অজান্তেও যেন শিরিক না হয়ে যায়। 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াসসিহর। সিহর মানে হলো জাদু। মানুষেরা জাদু করে কি করে না? মনে রাখতে হবে, জাদু শিখানো, শিখা, জাদু প্রয়োগ করা সবগুলো হারাম।
কবিরা গুনাহের মধ্যে থেকে, বড় বড় কবিরা গুনার মধ্যে থেকে অন্যতম একটা কবিরা গুনাহ হলো সেহের করা, জাদু করা। শত্রুর বংশ নির্মূল করার জন্য জাদু করে আসে না নাই? হিংসাবশত পাশের বাড়ির লোককে জাদু করে আসে না নাই? ব্ল্যাক মিউজিক করে জীবন নষ্ট করে দেয়, সংসার নষ্ট করে দেয় হিংসাবশত। সাবধান, যারা জাদু করবে, জাদু করাইবে, জাদু শিখবে, শিখাইবে, সবাই কবিরা গুনাহগার, সবাই কবিরা গুনাহগার। জাদু করা কেন কবিরা গুনাহ? জাদু করা, জাদু শিখা, শিখানো উভয়টাই শিরিকের একটা অংশ। এটা শিরিক কেন হলো? জাদু সে নিজে করে না, জাদু করা শয়তান জিনের মাধ্যমে। কার মাধ্যমে? শয়তানের মাধ্যমে, জিনের মাধ্যমে। কিভাবে করায়? যারা এগুলো জাদু করে তারা জিনের পূজা করে, শয়তানের পূজা করে, শয়তানের আনুগত্য করে, জীবনটাকে শয়তানের পিছনে বিলায় দেয়। শয়তানের আনুগত্য করতে করতে শয়তানকে নিজের বশীভূত করে ফেলে। আল্লাহর ইবাদত করে না কিন্তু শয়তানের, শয়তানকে খুশি করে, খুশি করার পরে এবার শয়তানের কাছে যা চাই, যা করতে বলে তাই করে। এটা হলো সিহর। কুফরি কালামের মাধ্যমে জাদু করে আসে না নাই? এটা কবিরা গুনাহ, এটা শিরিকের একটা অংশ হওয়ার কারণ হইল জিনের ইবাদত করে, জিনের পূজা করে, শয়তানের পূজা করে, শয়তানের অনুগত্য করে। অনুগত্য করতে করতে শয়তানকে নিজের বশীভূত করে, তখন শয়তানের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম করায়। এটাই হলো সিহর, যেটাকে ইসলাম হারাম ঘোষণা করেছে। এখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা এগুলো কাজ করে আসে না নাই? আরে নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে কুফরি কালাম করে, এগুলো করে, ব্ল্যাক মিউজিক করে আসে না নাই? টাকা দিলেই সব হয়। মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমার এক আত্মীয় নিজের স্বামী তার নিজের স্ত্রীকে ব্ল্যাক মিউজিক করেছে টাকার মাধ্যমে। আব্দুল্লাহপুর থাকতো, টাকার মাধ্যমে ব্ল্যাক মিউজিক করে। মাত্র 6 মাস ব্ল্যাক মিউজিক করার পরে 6 মাস পরেই দুনিয়া থেকে বিদায় নেয়। ডাক্তারের কাছে যায়, কোনো রোগ ধরা হয় না, কোনো রোগ নাই তার, শুধু চিল্লাফিল্লা করে, হাই হুতাশ করে, দিশাহারা হয়ে যায়, পাগলের মতো ছোটাছুটি করে, কোনো রোগ ধরা হয় না, সব জায়গায় ঘোরানো শেষ। যত দিন যায় তত শুকাইতে থাকে। স্বাস্থ্যবান মহিলা মানুষ শুকাইতে 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 কঙ্কাল হয়ে মারা গেছে। এটা ব্ল্যাক মিউজিক করেছে। তারপরে স্বামী যে স্বীকারও করেছে তাকে ব্ল্যাক মিউজিক সে নিজে করেছে, শুধু টাকার কারণে, টাকার মাধ্যমে করেছে। এগুলো করা হারাম, মানুষকে ক্ষতি করা যাবে না। ভাইরা আমার, এই যে জাদুটোনা সবচেয়ে বেশি চর্চা করা হয়েছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। বাবেল নামক এক শহর আছে, এই শহরে ইহুদিরা এই জাদুটোনার বেশি চর্চা করত। তাদেরকে শয়তান জিন তাদেরকে শিক্ষা দিত, তারা শিখত আর এটাকে মানুষের মাঝে প্রয়োগ করত। সবচেয়ে বেশি সেই সময় চর্চা হয়েছে। এই জাদুটোনা শিখানো এটা শয়তানের কাজ, যে শয়তানে করে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা, শয়তান তারা কুফরি করেছে আর মানুষদেরকে জাদুটোনা শিক্ষা দিয়েছে। শয়তান মানুষদেরকে জাদুটোনা শিক্ষা দেয়, এটা শয়তানের কাজ। এই সমস্ত লোক থেকে দূরে থাকবেন, খুব দূরে থাকবেন, এরা আপনার জীবন ধ্বংস করে দিবে। ভাইরা আমার, জাদুটোনা এটা সত্য, এটা বাস্তবে প্রয়োগ হয়, এটাও সত্য।
কাজে লাগে, এটাও সত্য। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, ঠিক কিনা বলেন? বিশ্বনবী নিজেও জাদুগ্রস্ত হয়ে গিয়েছিলেন, তিনি নবী হওয়া সত্ত্বেও নিজে জাদুগ্রস্ত হয়ে গেলেন। আপনি আর আমি তো সাধারণ মানুষ, জাদুগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? স্বাভাবিক বিষয়, হতেই পারে। এই জন্য তাদের থেকে দূরে থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, যার উপরে কোরআন নাযিল হয়েছে, এই নবীকেও জাদু করা হয়েছে। জাদুর ক্রিয়া বিশ্ব নবীর উপরে প্রয়োগ হয়েছিল। কিভাবে বিশ্ব নবীকে জাদু করা হয়? হাদিস শরীফের ভিতরে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, কম বয়সের একজন বালক, বিশ্বনবীর খেদমত করত। আর সেই সময় ইহুদিদের মধ্যে থেকে একটা ইহুদি জাদু করা শিক্ষা দিত। এর নাম ছিল লাবিদ ইবনে আসম। নাম কি? আরো জোরে বলেন, লাবিদ ইবনে আসম। মনে রাখবেন, জাদু টোনা করা হয় বিশেষ করে কয়েকটা জিনিসের মাধ্যমে। একটা হলো আপনার মাথার চুল দিয়ে জাদু করবে। মাথার চুল আছে না, মাথার চুল, এই চুল দিয়ে জাদু করা হয়। আপনি চিরুনি করার জন্য যে চিরুনি ব্যবহার করেন, এই চিরুনি দিয়ে জাদু করা যায়। ব্ল্যাক মিউজিক করে চিরুনির মাধ্যমে, আপনি যে পোশাক পরিধান করেন, এই পোশাকের মাধ্যমে জাদু টোনা করে। আপনার শরীরে যে নখ কেটে ফেলে দেন, এই নখের মাধ্যমে জাদু টোনা করা যায়। এইভাবে আপনার ব্যবহৃত বিভিন্ন বস্তুর মাধ্যমে জাদু করা যায়। এজন্য খুবই সাবধান। দেখেন, বিশ্ব নবীকে জাদু টোনা করা হয়েছে বিশ্ব নবীর চুল এবং ব্যবহৃত চিরুনির মাধ্যমে। কিভাবে জাদু করা হয়? লাবিদ ইবনে আসম বিশ্ব নবীর সাথে যখন বেঈমানরা পারতেছিল না কোনোভাবেই, শেষ পর্যন্ত পরিকল্পনা করলো এবার মুহাম্মদকে জাদু টোনা করে দুনিয়ার থেকে বিদায় করবে। শেষ পর্যন্ত জাদু টোনা করবে, এগুলো তো আর পারতেছে না, কোনোভাবেই পারতেছে না। এবার লাবিদ ইবনে আসম বিশ্ব নবীর খাদেম বালককে ডাক দিয়ে বলে, তোমার কাছে একটা কাজ আছে, তুমি আমার এই কাজটা করে দিতে পারবা? বলেন কি? বলে, মুহাম্মদ যে ব্যবহার করে, যে একটা চিরুনি ব্যবহার করে, চিরুনিকে আমাকে এনে দিতে হবে এবং মুহাম্মদের মাথার একটা চুল আমাকে এনে দিতে হবে। পারবানি? বালক তার বুঝে নেই, ছোট বাচ্চা মানুষ, হ্যাঁ পারবো। এবার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর চিরুনি আর বিশ্বনবীর মাথার একটা চুল এনে লাবিদ ইবনে আসমের হাতে দিল। আবার কাম হয়ে গেল। লাবিদ ইবনে আসম বিশ্বনবীর মাথার এই চুল এবং চিরুনির মাধ্যমে জাদু টোনা করলো। কিভাবে? হাদিস শরীফের ভিতরে আসছে, লাবিদ ইবনে আসম বিশ্বনবীর এই মাথার চুল, বিশ্বনবীর তো বাবরি চুল ছিল, লম্বা লম্বা বাবরি চুল, বিশ্বনবীর এই লম্বা চুল নিয়ে 11টা গিট দিছে। 11টা গিট। কয়টা? কথা বলেন, কয়টা? 11টা গিট দিছে। প্রত্যেকটা গিটের মাঝখানে একটা করে সুই ঢুকায় দিছে। তাহলে চুলের গিট দিছে কয়টা? সুই দিছে কয়টা? 11টা সুই দিছে। দেওয়ার পরে এই চুলটাকে বিশ্বনবীর ব্যবহৃত চিরুনির সাথে পেঁচাইছে। পেঁচানোর পর খেজুর গাছের পাতলা আবরণ দিয়ে আবার এই পুরা চিরুনিটাকে আবদ্ধ করে পেঁচানো হয়েছে। পেঁচানোর পরে একটা খেজুর বাগানের মাঝখানে একটা কূপ ছিল। কূপের নাম হলো বিইরে জারওয়ান। এই কূপের মাঝখানে, কূপের মধ্যে পানি ছিল। এবার বিশ্বনবীর এই ব্যবহৃত চিরুনিটা নিয়ে 2টা পাথর একত্রিত করে, পাথরের মাঝখানে উপরে একটা পাথর, নিচে আর একটা পাথর,
এর দুই পাথরের মাঝখানে রেখে চিরুনিটা রেখে আবার বাদ দিয়ে ওই কূপের মধ্যে ফালায় দিছে। যখন এভাবে বাদ দিয়ে কূপের মধ্যে ফালায় দেওয়া হয়, সাথে সাথে এই জাদুর ক্রিয়া শুরু হয়ে যায় বিশ্ব নবীর মাথায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন জাদু টুনা করা হয় বিশ্ব নবীর অবস্থা হয়ে গেল এমন, যে কাজ করে নাই বিশ্ব নবী বলেন আমি তো এই কাজ করে ফেলেছি, আবার যেই কথা বলেন নাই বিশ্ব নবী বলেন আমি এই কথা তো বলেছি, আবার যে কাজ করেছেন বলেন আমি এই কাজটাও করি নাই। দিশাহারা হয়ে গেছে। বিশ্ব নবী স্থির করে মাথায় কোনো কাজ করে না। এইভাবে 6 মাস পর্যন্ত দিশাহারা অবস্থায় বিশ্ব নবী চলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন আমি তো তোমার সাথে সহবাস করেছি, কিন্তু আসলে সহবাস করেনি। মানে উলট পালট কথাবার্তা বলে, মাথা ভার হয়ে গেছে। জাদু টুনা করলে বুঝবেন এরকম অবস্থা হবে, মাথা কাজ করবে না, মাথা ভার হয়ে যাবে, অস্থির লাগবে, কোনো কাজই ভালো লাগবে না, অস্থির মনে হবে। হঠাৎ সুস্থ, আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে, এরকম কোনো কারণ নাই, কোনো রোগ ব্যাধি নাই, এমন অবস্থা হবে। তো বিশ্ব নবীকে এভাবে যখন জাদুটোনা করা হলো, দীর্ঘ 6 মাস পরে বিশ্ব নবী ঘুমন্ত অবস্থায় আছেন। এমন সময় দুইজন ফেরেশতা বিশ্ব নবীর কাছে উপস্থিত হয়। একজন বিশ্ব নবীর মাথার কাছে গিয়ে বসে, আর একজন বিশ্ব নবীর পায়ের কাছে গিয়ে বসে। যিনি মাথার কাছে আছেন তিনি পায়ের কাছের লোককে জিজ্ঞাসা করেন এই লোকটার কি হয়েছে। পায়ের কাছের লোকটা ফেরেশতা ডাক দিয়ে বলে এই লোকটাকে জাদু করা হয়েছে। এবার মাথার কাছের ফেরেশতা আবার জিজ্ঞাসা করে কে তাকে জাদু করেছে। পায়ের কাছের ফেরেশতা আবার ডাক দিয়ে বলে তাকে জাদু করেছে লাবিদ ইবনে আসম। সব জায়গা হয়ে যেতেছে। আবার জিজ্ঞাসা করে কিসের মাধ্যমে তাকে জাদু করা হয়েছে। বলতেছে তার ব্যবহৃত চিরুনি এবং তার মাথার চুলের মাধ্যমে তাকে জাদু করা হয়েছে। কোথায় জাদু করা হয়েছে। পায়ের কাছের ফেরেশতা ডাক দিয়ে বলে তাকে জাদু করা হয়েছে অমুক খেজুর গাছের বাগানের অমুক কূপের মধ্যে জাদু করে ফেলায় দেওয়া হয়েছে। বিশ্বনবীর ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে আরো কিছু সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কূপের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন স্বপ্নে যুগে এই কূপটি আমাকে দেখানো হয়েছিল। সাহাবায়ে কেরাম ওই কূপের পানিকে সিঞ্চন করে পানি আর থাকলো না, পানি সব পরিষ্কার করলেন। দেখা গেল ভিতরে একটা পাথরে চাপা দিয়া একটা চিরুনি দেখা যায়। সাহাবায়ে কেরাম ভিতর থেকে ওই চিরুনিটাকে বের করে আনলেন। আনার পরে দেখলেন এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দুইটা সূরা নাযিল করলেন। কয়টা? আরো বের বলেন কয়টা? দুইটা সূরা নাযিল করলেন আর বললেন এই দুইটা সূরার মধ্যে 11টি আয়াত আছে। 11টি আয়াত পড়েন আর এক একটা করে গিট্টু খুলে ফেলেন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার। কি সেই দুই সূরা? হযরত জিবরিল আমিন দুইটা সূরা নিয়ে দুনিয়াতে অবতরণ করলেন। বিশ্ব নবীর নাযিল করে দিলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এই পুরা সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই পুরা সূরা দুইটা মিলে হলো 11টি আয়াত। কয়টা আয়াত? 11টি আয়াত। বিশ্ব নবী 11টি আয়াত পড়লেন, এক একটা করে গিট খুললেন। বিশ্ব নবীর সাথে সাথে সুস্থ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য জাদু টোনা থেকে যদি বাঁচতে হয় হাদিস শরীফের ভিতরে কয়েকটা আমলের কথা আছে। এই আমল কেউ সব সময় করে ওই ব্যক্তিকে কোনো সময় আর কেউ জাদুগ্রস্ত করতে পারবে না। 1 নম্বর আমল বিশ্বনবী বলেছেন কেউ যদি সকাল সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম,
কেউ যদি এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ে, কোন জাদু তাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কোন বিষ তাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আরেকটা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া কেউ যদি সকাল সন্ধ্যায় পড়ে, কোনো জাদু তাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আরেকটা দোয়া হাদিস শরীফের ভিতরে আসছে, যেই দোয়ার মাধ্যমে হযরত জিবরিল আমিন বিশ্ব নবীকে জারফুক করেছিলেন। এটা তিরমিজি শরীফের হাদিস। এটা হলো 3 নম্বর। 4 নম্বর আমল হলো, কেউ যদি সকাল সন্ধ্যায় কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এবং সূরা ইখলাস পড়ার পরে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এভাবে ফু দিয়ে ঝেড়ে দেয়, তাহলে কোনো জাদু টোনা এবং কোন সেহের তাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এগুলো আমলগুলো করবেন। কে কোন সময় জাদু করে ফেলে কে বলতে পারবেন না তো। এজন্য সবসময় করবেন। হিংসুক সবসময় আশপাশে ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? হিংসুক থাকেই, শত্রু প্রায় সবারই আছে, আপনার জানে মেরে ফেলবে। এজন্য খুব সাবধান, এই দোয়াগুলো করবেন নিজেকে হেফাজত করার জন্য। আরেকটা আমল আছে, সেটা হলো হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী শরীফের রওয়ায়াত, এটা অবিশ্বাস করা যাবে না। আজওয়া খেজুরের নাম শুনেছেন? আজওয়া খেজুর, বিশ্বনবী বলেন যেই ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, কয়টা? 7টি আজওয়া খেজুর খাবে, খাঁটি আজওয়া খেজুরটা। আল্লাহর রাসূল বলেন কোন বিষ তাকে ক্রিয়া করতে পারবে না, কোন জাদুও তাকে ক্রিয়া করতে পারবে না। বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহর নবী বলেন মান তাসাব্বাহা বিসাবঈ তামারাত আজওয়াতিন, কোন ব্যক্তি যদি সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, লাম ইয়াদুররু যালিকাল ইয়াওম সাম্মুন ওয়ালা সিহরুন, ওই সারা দিন আর কোন জাদু তাকে করতে পারবে না, ক্রিয়া করতে পারবে না, এবং কোন বিষও তাকে ক্রিয়া করতে পারবে না। এটা বাস্তব প্রমাণ, এটা বাস্তব প্রমাণ। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। ব্রিটেনে একবার খ্রিস্টানদের সাথে মুসলমানের বিতর্ক হয়েছিল। এই বিতর্ক হওয়ার সময় এক খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানকে ডাক দিয়ে বলে, তোমাদের নবী তো বলছেন যেই ব্যক্তি সকালবেলা আজওয়া খেজুর খাবে 7টা, তাকে নাকি বিষ ক্রিয়া করতে পারবে না। মুসলমান ডাক দিয়ে বলে, অবশ্যই এটা বিশ্বাস করি, অবিশ্বাসের কিছু না। খ্রিস্টান ডাক দিয়ে বলে, ঠিক আছে, তুমি যদি এটা বিশ্বাস করো তাহলে প্রমাণ করে দেখাও, বিষ খায়া দেখাও তো। মুসলমান তো, বিশ্বনবীর কথা তো আর মিথ্যা হবে না। 7টা খেজুর খাওয়ার পরে পুরো একটা ইঁদুর মারার যে বিষগুলো আছে, পুরো একটা বোতল ইঁদুর মারার বিষের পুরো একটা বোতল খেয়ে ফেলছে। এটা ভিডিওতে দেখবেন, সার্চ দিয়ে দেখবেন, এটা পাবেন, এটা বাস্তব প্রমাণ দেখবেন। ব্রিটেনে একবার হয়েছিল এটা, এখনো ভিডিওতে আছে। ওই বান্দা পুরো একটা বোতল খাওয়ার পরে 7টা আজওয়া খেজুর খাইছে, খাওয়ার পরে একটা বোতল খাইছে, বিষের বোতল খাওয়ার পরে এখনো সুস্থ, আলহামদুলিল্লাহ, কিচ্ছু করতে পারে না। এই জন্য এই আমলগুলো করতে পারেন। তো ভাইরা আবার যেহেতু সময় শেষ, তো 7টা অপরাধ, এর মধ্যে এটা 2 নম্বর অপরাধ, যে যারা জাদুটোনা করবে তাদের আখিরাত ধ্বংস। 3 নম্বর হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, আখিরাত ধ্বংস। 4 নম্বর হলো কোন এতিমের মাল ভক্ষণ করবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালাইবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। 7 নম্বর হলো কোন সতী সাধবী নারীকে যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, এরকম দেয় কিনা বলেন? সতী সাধবী নারীকে অপবাদ দিয়ে দিল, তুমি তো অমুকের সাথে জানা করছো, সংসার ভেঙে দিল, এরকম লোক আছে না নাই? যারা এই ধরনের অপবাদ দিলে তাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 ধরনের অপরাধ থেকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।